করেছেন এবং তাদের জন্যই আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন। এই পর্যায়ে তাদের এই বিষয় নিয়ে কিছু কথা বলবেন বুয়েট ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ। তাকে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথি, আহ্বায়ক, আমরা বিএনপি পরিবার ও অন্যান্য সদস্য, বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষার্থী ও সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনটি আমাদের অবশ্যই একটি গৌরবের মুহূর্ত। আমরা জানি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইওটি, এটা গাজীপুরে অবস্থিত। এটা ওআইসি এর আন্ডারে একটা অঙ্গ সংগঠন, 57টা সহযোগী দেশ নিয়ে এটি গঠিত। এটি এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা বিস্তৃত দেশগুলো নিয়ে। তো ইতিমধ্যে আইওটি যে আজকে এই প্রোগ্রাম, তার আগে আইওটি 1978 সালে নবম ওআইসি কনফারেন্সে ফরেন মিনিস্টারদের একটা রেজুলেশনে আইওটিটা বাংলাদেশে হবে, এটা একটা রেজুলেশন গৃহীত হয়। পরবর্তীতে ওই সময় আমাদের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি এটা সাদরে গ্রহণ করেন এবং ওনার কাছে ওআইসি যে সাপোর্ট গুলো চায় উনি তাৎক্ষণিক প্রদান করেন। শুধু তাই না, ওআইসি তখন আমাদের জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে 30 একর জমি চান, উনি তাৎক্ষণিক গাজীপুরে জমিটা প্রদান করেন এবং 1981 সালের 27শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর এটা আজকে যে আমরা টিমটাকে উৎসাহ প্রদান করছি, এটা তাদের 2022 সালে ফর্মুলা টিমটা তারা গঠন করে। এখানে 70 জনের মতো সদস্য। ইতিমধ্যে ফর্মুলা তাদের যে ফর্মুলা স্টাইলের কার আছে এটা উদ্ভাবন করেছে। এটা ইঞ্জিনটা শুধু বাইরে থেকে, বাকি যে যন্ত্রাংশ মেশিনারিজ লোকালি এটা কালেক্টেড। এবং শুধু তাই না, এটা যে ডিজাইন, এটা যে মৌলিকত্ব, সেটা হচ্ছে কম খরচে উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং নিরাপত্তা বেষ্টিত একটা রেসিং কার তৈরি করা। ইতিমধ্যে যারা খুশি হবেন, তারা 3টা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা পুরস্কার লাভ করেছে। অবশ্যই এটা আমাদের জন্য একটা আনন্দের মুহূর্ত। তো আমরা আজকে যে প্রজেক্টটা, এটা নিয়ে তারা আগামী 8 থেকে 12 অক্টোবর চীনের হেনান প্রদেশের ঝ্যাংশো শহরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তো আমরা বিএনপি পরিবার সবসময় সামাজিক এবং শুধু মানবিক না, তরুণদের উদ্ভাবনের সবসময় পাশে ছিল, আছে, থাকবে। এই আমরা বিএনপির প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান এই তরুণদের উদ্ভাবন সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছেন এবং শুধু তাই না, উনি সবসময় মনে করেন তরুণরাই এই দেশের সবচেয়ে বড় সম্পদ। তো আমরা বিএনপির বিশ্বাস, আস্থা, ভালোবাসার প্রতীক সবসময় তাদের প্রতি থাকবে। এবং সেই সাথে তারা যখন তারা এই ইঞ্জিনটা বা এই কার সেক্টরে যখন চীনের প্রতিযোগিতায় তারা যখন অংশগ্রহণ করবে, তারা যখন এই প্রতিযোগিতা বিশ্বের মঞ্চে এই আমাদের যে আবিষ্কৃত যে কারেন্সিংটা বিশ্বের মঞ্চে যখন ধরাবে, সেই সাথে বাংলাদেশের পতাকা, সেই উদ্ভাবন, সেই উন্নতি, সেই দৌড়ে বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করবে। তো আমরা সবাই ইনশাআল্লাহ আশা করি তারা সেখানে বিশ্ব মঞ্চকে বিজয় অর্জন করে বাংলাদেশের তরুণরা যে পরিবর্তনের তালিকা শক্তি সেটা দেখতে সক্ষম হবে এবং আমরা বিএনপি পরিবার সবসময় তাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।